আচ্ছা, আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সাথে ঘটে যাওয়া কিছুদিন আগে, মানে রিসেন্ট কিছুদিন আগেরই ঘটনা। সেটা হচ্ছে তখন মেবি রাত 3টা 12 কিংবা 15 বাজে এরকমই হবে। তো আমি হচ্ছে আমরা তো নিচের তলায় থাকি, মানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে, আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটটা হচ্ছে 4 তলা, আমরা থাকি নিচের তলায়। তো আমাদের ফ্ল্যাটটা নতুন তৈরি হচ্ছে, তো আমরা যে ফ্ল্যাটে থাকতেছি এটার আশেপাশে বাউন্ডারি করা হয়নি এখনও, মানে পুরোপুরিভাবে অর্ধেক বাউন্ডারি করা। তো আমি সেদিন রাতে হচ্ছে শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম, আমার বাবা আম্মু এবং আমার বাচ্চার সাথে ঘুমাইতেছিল। আমার বাচ্চা ছিল মাঝখানে, আমি ছিলাম আমার সাইডে, মানে জানালার যে সাইডটা থাকে থাই গ্লাসের সাইডে আমি ছিলাম, আর বাচ্চা ছিল মাঝখানে, আম্মু ছিল সাইডে। তো হঠাৎ করে রাত 3টা 12 বাজে, যখন আমি টাইমটা ঠিক মনে নেই, 12 কিংবা 15 দিক হইতে পারে। তো থাই ধাক্কা দেওয়ার আওয়াজ পাই। তো প্রথমে 2 থেকে 3 বার আওয়াজ হয়, ওরকম গায়ে লাগায়নি, আস্তে আস্তে আওয়াজ ছিল। বাট যত দেরি যাচ্ছিল বা যত সময় যাচ্ছিল, মানে ওটা জোরে জোরে আওয়াজ হচ্ছিল। তো এত রাত্রে আমাদের থাই এরকম জোরে জোরে ধাক্কা দিতেছে, এরকম তো মানুষ নাই আশেপাশে, বা আমার বাবা তখন বাসায় ছিল না। আমার বাবা রাতে হচ্ছে গিয়ে, আমাদের ব্যবসা আছে তো সেখানে থাকে, আস্তে আস্তেও 4টা 4:30 বাজে, মানে যখন সেহরির টাইম হয় তখন আব্বু আসে। আর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে রাতের ডিউটি থাকে, নাইট শিফট থাকে, তো ও আস্তে আস্তে সকাল 7টা বাজে। তো সেই দিন কী ছিল, আমরা সচরাচর আমি আর আমার আম্মু রাতে থাকি বাসায়, রাতে আমাদের সাথে কেউ থাকে না, কারণ যেহেতু আমার আব্বু বাইরে থাকে, আমার হাজব্যান্ডও বাইরে থাকে, সেই ক্ষেত্রে আমাদের একা থাকতে হয়। তো হঠাৎ করে দেখি আওয়াজটা অনবরত জোরে বাড়তেছিল। তো আমি আমার আম্মুকে ডাক দিই। তো আমি ভয়ে কী করছি, ফার্স্টে উঠে গেছি, আমার বাচ্চাকে রেখে এবং আম্মুকে রেখে উঠে গেছি বিছনা থেকে, কারণ যখন দেখতেছিলাম জোরে জোরে প্রায় থাইটা ভেঙে ফেলবে এরকম অবস্থা। আমি বের হয়ে গেছি, মানে রুম থেকে বের হইনি, খাট থেকে উঠে গেছি। তো ওই দিন আবার হচ্ছে আমাদের ঘরে অনেক গরম লাগতেছিল দেখে আমি থাইয়ের গ্লাসটা একটুখানি খুলে রাখছি। তো হয়তো যে এই কাজটা করছে সে হয়তো মনে করছে যে এই পাশের থাইটা খোলা নাই, বা ওই পাশের থাইটা দেখছে, কিন্তু এই পাশের থাইটা একটু খোলা ছিল। তো আমাদের সমাজে এখন তো বাংলাদেশের যে অবস্থা, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, এরকম অনেক কিছুই হইতেছে, তো শান্তিতে থাকাটাই হচ্ছে কি অনেক কষ্টের। তো কি হয়, হঠাৎ করে আমি উঠে যাওয়ার পরে আমার মনে হয় যে চোর কিংবা ডাকাত কিছু একটা হয়তো বাসায় ঢুকছে। তো আমি আর আমার আম্মু খাট থেকে উঠে যাই, আমার আম্মু আবার একটা লোহা, বড় একটা লোহা হচ্ছে গিয়ে সেভের জন্য আমাদের রুমের একটা সাইডে, মানে দরজার একটা সাইডে রেখে দেয়, মানে সেফটির জন্য। তো আম্মুকে আমি বললাম, আম্মু আমার তো সাহস হচ্ছে না, তুমি একটু গিয়ে দেখো যে জানালা